কার এত জ্বালা যে কাজকর্ম দিয়ে, হ্যাঁ, তো তার জ্বালা কেন হচ্ছে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। ইসলামী দেশগুলোর মধ্যকার এমন উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছি। তাই মধ্যপ্রাচ্যে যদি ইসলামী দেশগুলোর মধ্যে নিরাপত্তা চুক্তির মতো কোনো উদ্যোগ নেওয়া হয়, তবে তাতে অংশগ্রহণ করাটা অস্বাভাবিক নয়। দেখা যাক কি হয়। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে। নবনিযুক্ত এই প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত ও গুরুত্বপূর্ণ একটি দেশ। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন পক্ষ ঢাকার সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহ দেখাচ্ছে। তিনি বলেন, তারা বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এছাড়া বাংলাদেশের জনগণের কাছে মক্কা সবসময় একটি বিশেষ স্থানে রয়েছে। মক্কা এদেশের মানুষের হৃদয়ের গভীরে অবস্থান করছে। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সরকার এখন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে। গত 6 মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য একটি কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে এবং সরকার এখন সেই ভিত্তির উপর দাঁড়িয়ে বিভিন্ন কার্যক্রম ও সম্পৃক্ততা শুরু করবে। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আমি বাংলাদেশি। আমি মনে করি না এমন কেউ আছে যে আমার বাংলাদেশি নাগরিকত্ব বা আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবে। আমি এখানে এসে বাংলাদেশের জন্য কাজ করছি। কোনো সুবিধাবাদী লোক তো আর এভাবে করবে না। এ সময় সাংবাদিকরা বলেন, বাংলাদেশি নাগরিকত্ব বা দেশের প্রতি আপনার অবস্থান নিয়ে সন্দেহ নেই, কিন্তু সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। এর জবাবে প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, কোন সামাজিক মাধ্যম? তখন এক সাংবাদিক বলেন, প্রথম আলো পত্রিকাতেও নিউজ হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমটির নাম উল্লেখ না করে প্রতিমন্ত্রী বলেন, তাদের কেন এত জ্বালা? কেন তারা জ্বলছে? তাদের কি 2008 সালের জ্বালা আবার উঠছে? তাদের মাঝে কি আবার নতুন করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের জ্বালা শুরু হলো কিনা? এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের পক্ষে জোরালো অবস্থান নেয়া সকল মানুষ যারা দেশকে ভালোবাসে এবং দেশের পক্ষে অবস্থান নেয়, যেসব মিডিয়া দেশের পক্ষে কাজ করে, দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব।